যে নারিকেলটা এটা আর চিনি আর মুড়ি দিয়ে যদি মিক্স করে একসাথে খাওয়া হয় তো অনেক স্বাদ লাগে। আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন যে নারিকেলের সাথে মুড়ি তারপরে চিনি দিয়া খাইলে কত স্বাদ লাগে। যদি কেউ জীবনে না খায় থাকেন তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন, অনেক স্বাদ, অনেক স্বাদ। হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমাদের বাসায় এই যে নারিকেল দিয়ে এক জাতের পিঠা বানানো হবে, আপনাদের কাছে আমি শেয়ার করব। এখন আমি নারিকেলটাকে ছিলবো। বাজার থেকে এরকম কিনা আনছে, তাই এটার মধ্যে আবার ঘেরা হয়েছিল, এই যে ছোট্ট একটা ঘেরা। এইটাকে আমি ছিলবো, যেরকম ছিলা আছে, তারপরে এটাকে আমি পরিষ্কার করব। তারপরে এটাকে আমি ভাঙবো, ভাঙা সেরা এটাকে ভিতরে যে মশলাগুলো আছে নারিকেলে আছে এগুলাকে আমি কুড়াবো, কুড়ায় সেরা তারপরে আমি এটাকে পিঠার মধ্যে রেসিপি হিসাবে দেবো। তো আমি আপনাদেরকে দেখাবো। এই যে পরিষ্কার করার জন্য বটি নিলাম, তারপরে এই যে নারিকেল, এটাকে আমি এখন পরিষ্কার করবো। পরিষ্কার করে তারপরে আমি আবার দেখাবো। আমি পরিষ্কার করতে গেলে আমার ক্যামেরাম্যান নাই, আমার ফ্যামিলির কেউ আমাকে মানে সাপোর্ট করে না, করার মতো না আর কি। তো এর জন্য আমি একা একাই সবগুলা ভিডিও করি, সবগুলা এডিট করি, সবগুলা আমি একা একাই। তো এই যে আমি করতেছি একা একাই। আমি যখন অর্ধেকটা পরিষ্কার করব তখন আমি আবার দেখাবো, আবার সারটা পরিষ্কার করলে আবার দেখাবো কিভাবে পরিষ্কার করতে হয়। এই যে কিছু ময়লা আছে এগুলাকে একবারে চাইসা ফালাইতে হইব, যাতে আমি যখন এটাকে কুড়াবো ওই সময় যাতে ময়লাগুলা যাতে হাতের মর খায় যাতে প্লেটে না পড়ে। যে ভিতরে যে নারিকেলটা নেব ওই নারিকেলের যেন এই সুবাগুলা না পড়ে, এর কারণে আমি এটাকে পরিষ্কার করব। তো শুরু করলাম। এই যে গাইস, লাস্ট পর্যন্ত একজন ক্যামেরাম্যান বিচেরা পাইছি। একজন ক্যামেরাম্যান বিচেরা পাওয়ায় আমি এগুলা করতেছি, আপনাদেরকে দেখাইতেছি। তো আমার পরনে হচ্ছে লুঙ্গি, এটা হচ্ছে কি আমাদের গ্রামের ঐতিহ্য। মুরব্বীরা, আমাদের গ্রামে যত মুরব্বী আছে মোটামুটি ভাবে তারা সবাই লুঙ্গি পরে। যদি কোনো বাহিরে যায়, আত্মীয় স্বজনের বাসায় যায়, কোনো অফিস আদালতে যায়, তখন তারা মানে ভালো প্যান্ট ট্যান্ট পরে আর কি। তো আমি যেহেতু গ্রামে আছি, বাসায় আছি, এর কারণে আমি মানে লুঙ্গি পরা আর কি, কেউ মাইন্ড করবেন না। তো এই যে আমি কাজ করতেছি, এগুলোকে ভালোভাবে পরিষ্কার করতেছি একবারে সিল্লা, যাতে ময়লাটা যাতে একবারে পরিষ্কার হয়ে যায়, এরকম ভাবে পরিষ্কার করতেছি। দেখেন পরিষ্কার আমি মোটামুটি অনেক দূর করছি, ওই সময় তো দেখাইছিলাম যে আমি পরিষ্কার করতেছি। এই জায়গা দিয়ে কিরকম আর এই জায়গা দিয়ে কিরকম। তো ভাই এটার মধ্যে পানি আছে, ওই পানিটা আমার আম্মাকে দিব, আম্মা বলছে যে এটার পানি খাবে। তো এর জন্য আমি এই পানিটাকে আম্মার জন্য রেডি করতেছি, মানে পরিষ্কার করা শেষ। এই দেখেন কিরকম ছিল, এখন সুন্দর হয়েছে, মানে পরিষ্কার হয়েছে। ময়লা যাতে কোরআনির সময় যাতে এই ময়লাটা না পড়ে, এর জন্য এটাকে পরিষ্কার করছি। এখন এটার মধ্যে যে পানি আছে, পানিটাকে আম্মার জন্য রাখবো। তো আমি পানিটা এখন খোয়াবো, খোয়া সেরা কতটুকু পানি হয় আমি আপনাদেরকে দেখাবো। নারিকেলের পানি কিন্তু অনেক ঠান্ডা হয়, তো এমনিতে আবার শীত, তারপরে আবার নারিকেলের পানি অনেক ঠান্ডা, এটা আমার আম্মা খাবে, এর জন্য আমি এটাকে বাইর করব। এই যে এই যে এর মধ্যে একটা খুমা হয়েছে, যে গেরা হয়েছিল না, গেরার মধ্যে একটা খুমা হয়েছে। নারিকেলটা অনেক সুন্দর, এই যে দেখেন কত সুন্দর, অনেক সুন্দর নারিকেল হয়েছে। তো এটার দামও তো অনেক, 180 টাকা নাকি 200 টাকার মতো চাইছে। তো আব্বা জানি কত দাম আনছে, গতকালকে আমার এক বাইরে 100 টাকা দিয়ে পাঠাইছে, সে আনতে পারে নাই, মানে 200 টাকা চাওয়ায় সে চলে আইছে, তার কাছে টাকাও ছিল না। তো আজকে আব্বা নিয়ে আইছে, মনে হয় যে 150 টাকার উপরে হবে, নারিকেলটা নিয়ে আইছে। তা আমাদের এলাকায় অনেক দাম, আপনাদের এলাকায় নারিকেল, একটা নারিকেল কত টাকা দাম এটা কমেন্ট করে জানান। আমাদের এলাকায় অনেক দাম নারিকেলের। এই যে ছোট্ট একটা খুমা, এখন এটাকে মজা মজা করে খাবো, তারপরে এটাকে আমি পিস 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 করে কাটবো, কুড়ায়া তারপরে পিঠার জন্য রেসিপি হিসাবে এটাকে তৈরি করব। এখন আমি কুড়াবো, কুড়াইতে গিয়ে এই যে মুড়া নিলাম, তারপরে কুড়ানি নিলাম, বল নিলাম। তো উসানা হইলে হয় না, আর যদি কুড়ানিটা ওইভাবে নেই তো ওইভাবে বেশি ধান না, বেশি করে হবে না। এর জন্য আমি এটা উল্টায় নিছি, যার কারণে আমার তাড়াতাড়ি হয়। এখন আমি এটাকে এই যে করতেছি, এই যে প্রথম যে উপরে যে পানির মতো পাতলা পাতলা থাকে, এটা অনেক স্বাদ, আহ দুর্দান্ত।
তো এটা আমি পুরাই আগে, তারপরে হচ্ছে গিয়ে পিঠা রেসিপি। এই যে গাইস, এগুলো আমার কুড়ানো শেষ। নারিকেলের আইসা পরিষ্কার করা শেষ। এই যে দেখেন, এই যে দেখেন, দুটোটা পরিষ্কার করা শেষ। এই যে এরকম। তো আমার মোটামুটি কাজ 70% কমপ্লিট হয়েছে। তো এটা যে রেসিপিটা, এই যে নারিকেলটা, এটা আর চিনি আর মুড়ি দিয়ে যদি মিক্স করে একসাথে খাওয়া হয় তো অনেক স্বাদ লাগে। আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন যে নারিকেলের সাথে মুড়ি তারপরে চিনি দিয়া খাইলে কত স্বাদ লাগে। যদি কেউ জীবনে না খায় থাকেন তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন, অনেক স্বাদ, অনেক স্বাদ। তো আপনারা খায়া দেখেন, কেউ যদি খায়া দেখেন কিরকম স্বাদ, তাও কমেন্ট করে জানান। তো মোটামুটি আমার কাজ অনেকটাই কমপ্লিট। এই যে দেখেন, প্লেটে রাখা আছে। তো এখন পিঠার পালা। এখন পিঠা চুলাতে দিয়ে দিই। যে বাসা যে মোরগ টোরগ আছে এগুলা তার বাসস্থানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নিছি। এই যে দেখেন, আমি নারিকেলটা কুড়ায় সেরে এদিকে আসলাম। এই যে দেখেন, সে ভিতরে দিতাছে। অনেকগুলো মোরগ টোরগ তো বাচ্চা উঠাইছে, তারপরে আবার বড় আছে, এগুলা সবগুলাই এটার ভিতরে যাবে। মানুষ দেখা তারা যাইতে খুব ভয় পাইতেছে। তো আমি এখান থেকে চলে যাই। এই যে তারা ভিতরে যাবে, বিকাল বেলা সন্ধ্যা হইতেছে। তো এই যে কত বড় পিঠা হইব, যদি ভাপা পিঠা এরকম বড় হয় তাহলে কি খাওয়া সম্ভব কিনা জোরাইলে তাও আমাকে কমেন্ট করে জানান। খুবই বড় হবে, রেসিপি দিলে মজা তো হবেই, তারপরে আবার বিশাল বড় বড় পিঠা হলে এটা খাওয়াতে অসুবিধা হবে ঠান্ডা হলে। গরম থাকা অবস্থায় এটাকে খেয়ে নিতে হবে। এই যে গাইস, ওই দিক দিয়া পিঠা বানাইতেছে আর আমি এদিক দিয়ে আমার মেয়েকে তিনটা বেলুন ফুলাই দিয়া তাকে নিয়ে আমি খেলাধুলা করতেছি। সে কান্না করার অবস্থা, মানে কান্না করবে করবে বাপ, এর জন্য আমি ওকে তিনটা বেলুন ফুলাইয়া দিয়া তার সাথে আমি খেলাধুলা করতেছি। আমিও তার সাথে দুষ্টাইম করতেছি, সেও আমার সাথে মানে দুষ্টাইম করতেছে। এরকম এরকম পরিস্থিতি, এর জন্য আমি একে নিয়ে যাই। সে কান্না করার ভাব ধরছে, মানে কান্দে দিব এই অবস্থা। মানে পিঠা মানে বানাইতে আহ ব্যাঘাত ঘটবো, এর জন্য আমি একে নিয়ে আইলাম। এই যে চোখের মধ্যে পানি দেখছেন, এই যে তার চোখে পানি। কিছু কিছু কান্নাকাটি করছি, শীতাইছে তো এর জন্য ওকে মোটামুটি ভাবে এরকম পরাই দিছি। আবার সে প্রস্রাব করে দিবি, তাকে আবার পাল্টাই দেওয়া হবে, এর জন্য তাকে পাতলা প্যান্ট পরাইছি। যখন রাত্রিবেলা শু তখন ওকে প্যান্ট পরায় শোয়ানো হয়। এই যে আমরা খেলাধুলা করছি, এই বেলুন গুলা ফুলাইয়া তার সাথে মানে কয়েকটা একসাথে বাইন্দা দিলাম যাতে সে খেলতে পারে, কান্নাকাটি না করে। এই যে, তো এখন সে শান্তশিষ্ট আছে। এখানে যে খেলাধুলা করতে একটা সুইটটা গেছে, চিপ দিয়া ধরে নখ, তার নখ কিন্তু অনেক পাতলা, ছোট মানুষ, চিপ দিয়া ধরলে সিটটা দেওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য একটাকে হাওয়া কম দিয়া ফুলানো হয়েছে। এই যে, আর এগুলোর মধ্যে বেশি হাওয়া দেওয়া হয়েছে।